সম্পন্ন করতেই হবে। যতটা বোকা তোকে ভাবি ততটা বোকা তুই নয়। নিজের ভালো না হোক কিন্তু যুবরাজের ভালোটা তুই বেশ ভালোই বুঝিস। আর যুবরাজকে এখান থেকে বের করে দিয়ে তুই খুব ভালোই করেছিস। তোর সাথে আমার কিছু কথা আছে। এই যে তুই আমার বিয়ের আসরে ঢুকে একটা ঝামেলা সৃষ্টি করলি, তো এর জন্য তো তোর কিছু শাস্তি পাওনা আছে। তাই আমি ঠিক করেছি তুই নিজের হাতে আমার ফুলসজ্জার বিছানা সাজাবি। হ্যাঁ রে, যুবরাজের পছন্দের ফুল কি রে? গোলাপ। তাহলে গোলাপ দিয়েই তুই আমাদের ফুলসজ্জার সজ্জা প্রস্তুত করিস। সেখানে আমি আর যুবরাজ সূর্য একসঙ্গে আজকের এই মধুরাত কাটাবো। যুবরাজ এখন থেকে আমার। দেখলি তো যুবরাজ কেমন সুন্দর করে এই রাজকুমারী উর্মিমালাকে তার বউ হিসেবে মেনে নিল। আর যতই হোক তুই একটা বেদিনী, আমার মতো সুন্দরী একটা রাজকুমারী যদি পাশে থাকে তাহলে কোনো পুরুষ মানুষ কি আর বেশি দিন দূরে থাকতে পারে? একবার ফুলসজ্জাটা হতে দে, তারপর দেখবি তোর প্রতি যুবরাজের যতটুকু টান অবশিষ্ট আছে সেটাও আর থাকবে না। তখন তার শয়নে স্বপনে জাগরণে শুধু একজনই থাকবে, উর্মিমালা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।